কাজ করো। আল্লাহ দেখেছে বাবা, তুমি যদি 7 আসমানের উপরে উঠে যাও, সেখানে গিয়ে যদি একটু যাররা পরিমাণ সওয়াবের কাজ করো, আল্লাহ দেখেছে এটাকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ। বাবা, এর নাম হলো তাকওয়া, এর নাম হলো তাকওয়া। যেখানে যাই আল্লাহ আমার দিকে চেয়ে রয়েছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। যুবক বন্ধু, তুমি রাত্রে 12টার সময় দরজা জানালা সব তুমি বন্ধ করে দিলা, হঠাৎ করে তুমি ইন্টারনেটটা চালু করলা, তুমি ওয়াইফাই চালু করে গুগলের মধ্যে সার্চ দিয়া একটা ছবি তুমি দেখা আরম্ভ করলা, একটা তুমি নগ্ন ছবি দেখা আরম্ভ করেছো, তুমি একটা ইন্ডিয়ান মুভি দেখা আরম্ভ করলা। চিন্তা করলা কেউ দেখে না, না না কেউ দেখে না, এই কথাটি ঠিক নয়। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমার আল্লাহ তোমার দিকে চেয়ে রয়েছে। মুসলিম শরীফের একটা হাদিস শোনাই বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলে আল্লাহর নবী আমাদেরকে হাদিসটা 7 বার শোনাইছে, 7 বার শোনানোর পরে আমাদেরকে আল্লাহর নবী বারবার হাদিসটা শোনায় সতর্ক করে। একজন বনি ইসরাইলের লোক ছিল বাবা, যার নাম ছিল যুলকিফিল। অত্যাচারী একজন ব্যক্তি ছিল, অত্যাচারী ব্যক্তি। দোকানে দোকানে চাঁদা উঠাইতো, সন্ত্রাসগিরি করতো, মাস্তানগিরি করতো, এমন একজন ব্যক্তি যার নাম হলো বাবা যুলকিফিল। এমন একজন ব্যক্তি যুলকিফিল মানুষের কাছে বদদোয়া নিত, মানুষের দোকানে দোকানে চাঁদা উঠাইতো, প্রত্যেক রাত্রে জিনার কাজ করতো। এমন একজন ব্যক্তি ছিল যুলকিফিল, অনেক টাকার মালিক। হঠাৎ করে তার চাচাতো বোন এসে বলে, ভাইরে আমাকে কিছু টাকা ধার দেওয়া যাবে কিনা, কিছু টাকা ধার দাও। যুলকিফিল বলে, টাকা ধার দেওয়া যাবে, কিন্তু শর্ত হইল আমার সাথে জিনার কাজে লিপ্ত হতে হবে, জিনার কাজ করবানি। বোন বলে, ঠিক আছে যাও, আমাকে টাকা দাও, আমি তোমার সাথে জিনায় লিপ্ত হব, সমস্যা নাই, কারণ আমার টাকা খুব দরকার, টাকা খুব দরকার। নির্দিষ্ট সময়ে বোন আসছে, যুলকিফিল জিনার জন্য রেডি হয়ে গেছে। ওই যে চাচাতো বোন কাঁদতেছে, চাচাতো বোনকে জিজ্ঞাসা করা হইল, ও বোন তুমি কাঁদো কেন, কি তোমার এখন, কি তোমার দুঃখ? এখন তো এনজয় করার মুহূর্ত, মজা করার মুহূর্ত, এই সময়টা কাঁদো কেন তুমি? বোন বলতেছে, বাইরে জিন্দেগিতে কোনোদিন আমার দেহটা কোনোদিন আমি জিনার কাজে লাগাই না, কেননা 5 মিনিট জিনা করার ফলে অফুরন্ত আমাকে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনে আমাকে জ্বলা লাগবে। ভাইরে, জিনাকারীদের জন্য যে জাহান্নাম রেডি আছে, ওই জাহান্নামের একটা সাপ সম্পর্কে কি তুমি জানো? ইন্না ফিন নারি হাইয়াতুন কামসালি আনাকিল বুখতি তালসাউ ইহদাহুন্না লাসআতা তাজিদু হামওয়াতাহা 40 খরিফা। বাইরে জিনাকারীদের জন্য রয়েছে এমন বড় জাহান্নাম, যেই জাহান্নামের মধ্যে এমন বড় বড় সাপ, যে সাপ এগুলার গলাগুলো এক একটা উটের ন্যায় বড়। একবার ঠোকর দিবে, দুনিয়ার 40 বছর পর্যন্ত মাটি খনন করলে যত দূরে যাওয়া যায়, এক ঠোকরে তুমি এত দূরে চলে যাইবা যুবক। আবার 7টা ঠোকর দিয়ে তোমাকে উঠাবে, আবার এক একটা ধ্বংস করবে, আবার ঠোকর দিয়ে মাটি নিচে ঢুকায় দিবে। বাইরে এই শাস্তি কিন্তু আমি সহ্য করতে পারবো না। জানো নাকি জিনাকারীদের জন্য আল্লাহর নবী বলে, ইন্না আহলান নারি লা ইয়াবকুন হাত্তা লাউ উজরিয়াতিস সুফুনু লাজারাত। জানো নাকি জাহান্নামী ব্যক্তি কাঁদবে কাঁদবে কাঁদবে, কাঁদতে কাঁদতে তার চোখের নিচে এত বড় সাগর হয়ে যাবে, পৃথিবীর সবচাইতে বড় জাহাজটিও যদি চোখের নিচ দিয়ে চলতে চায় চলতে পারবে, কোনো সমস্যা হবে না। নবী আলাইহিস সালাম আরো বলেন, ইন্না হাওয়ানা আলান নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি তুযাউ আলা আখমাস কদমাইহি জামরাতান ইয়াগলি মিনহা দিমাগুহু। আল্লাহর নবী বলে, ও জিনাখোররা, তোমাদের পায়ের নিচ দিয়ে আগুন জ্বলবে, আর আগুনটা এসে কলিজা পুইরা ফেলবে, কলিজার মধ্যে ধাক্কা লাগবে।
এই আগুনটার এমন বড় ধাক্কা, মাথার দেমাগটা টকবক টকবক করতে থাকবে। নবী আলাইহিস সালাম বলে, এতটুকুতেই শেষ নয়, এতটুকুতেই শেষ নয়, সাপ আছে, বিচ্ছু আছে জিনাগারদের জন্য। আবার আগুনটাকে এমন পাওয়ার দিয়ে দেওয়া হবে, ওই যে জাহান্নামের মধ্যে বিশাল বড় বড় এক একটা খাম্বা আছে, ফি আমাদিন মুমাদ্দাদা, খাম্বার মধ্যে তাকে বাইধা তারপরে তাকে পিটানো হবে, যেন দৌড়াইতে না পারে, জিনাখোর যেন কোনো দৌড় দিতে না পারে। সাপ আর বিচ্ছু একদিক দিয়ে ছোবল মারবে, আরেক দিক দিয়ে জাহান্নামের আগুনগুলো টকবক টকবক করে নিচ দিয়ে জ্বলতে থাকবে, যার কারণে মাথার মগজগুলো টকবক করতে থাকবে। বাবা, শুধু এতটুকু দিয়ে শেষ না। আল্লাহর নবী বলে, মেরাজের রজনীতে আমি যখন উপরে যাই, আমি দেখেছি একটা গর্তের মধ্যে পুরুষ এবং নারী জ্বলতেছে জ্বলতেছে। লাইসা ফি জিসমিহিম লিবাস, চেহারার মধ্যে কোনো বস্ত্র নাই, শরীরের মধ্যে কোনো পোশাক নাই, মাথার মধ্যে কোনো চুল নাই, জ্বলতে 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 কয়লা হয়ে গেছে, কিন্তু মরে নাই। তাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হয়। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের জিনাকারী পুরুষ, জিনাকারী মহিলা। বলো নাউজুবিল্লাহ। জুলকিফিলের বোন বলে, ভাই আমি জিনার কারণে এত বড় শাস্তি সহ্য করতে পারবো না, বাইরে আমি জিনা করতে পারবো না রে ভাই, আমি কিন্তু এই কাজ করতে অভ্যস্ত না, আল্লাহর ভয়ে আমি কাঁদি। জুলকিফিল বলে, যা বোন যা, তুই যে আল্লাহর ভয়ে কাঁদতেছস, ওই আল্লাহর ভয়ে আমি জিনা ছেড়ে দিলাম, আল্লাহর ভয়ে আমি জিনা করলাম না। ও যুবক, আল্লাহর ভয়ে তুমি যদি গুনাহ থেকে ইউটার্ন করো, আল্লাহর ভয়ে তুমি যদি গুনাহ থেকে ফিরে আসো, দেখো আল্লাহ তোমাকে কি প্রতিদান দিবে। আল্লাহর নবী বলে, ওই রাত্রি জুলকিফিলের ইন্তেকাল হয়ে যায়, আজরাইল গিয়া জুলকিফিলের জানটা কবজ করে নিয়ে আইছে। সকাল বেলা সবাই মিলে দেখতে গেছে, জুলকিফিলের চেহারাটা মনে হয় শুয়োরের মতো হয়ে গেছে, জুলকিফিলের চেহারাটা মনে হয় কুকুরের মতো হয়ে গেল। জুলকিফিলে দেখতে যাই, সবাই মিলে জুলকিফিলে দেখার জন্য বাস ঘুরে বেড়ে যায়। তৎকালীন সময়ের নবী, আচ্ছা ঠিক আছে, আমি সংক্ষেপ করতেছি। হ্যাঁ,